ওয়েলকাম স্টুডেন্টস, চলে এসেছি আজকে তোমাদের জন্য স্পেশাল খুব সহজে কাটাকুটি করার উপায়। তা দেখো, বিশেষ করে এই ধরনের ক্যালকুলেশনগুলো তোমাদের জানা চাই, যেমন সময় নষ্ট না করে একদম সাবজেক্টে। ধরো আমাদের অনেকেরই কিন্তু এই ধরনের যে অঙ্কগুলো থাকে যেখানে এক্সের মান নির্ণয় করতে হয়, সেখানে একটা সমস্যা দেখা দেয়। তা আজকে এই টাইপের যত কাটাকুটি আছে, ক্যালকুলেশন আছে, আমরা আজকের একটা ক্লাসেই শিখব। তাহলে পুরোটা ক্লাসে থাকো, একটুকু স্কিপ না করে। বেসিক যাদের সমস্যা দূর হয়ে যাবে। x+3 এর মান দেওয়া আছে 3, x+3 এর মান দেওয়া আছে 9 দেওয়া আছে। এখান থেকে x এর মান বের করতে হবে। দেখো মাঝখানে এটাকে কি চিহ্ন বলে? সমান চিহ্ন। তোমরা অনেকেই বলো এটাকে বলে সমান সমান, তা নয়, দুবার না একবার বলবে সমান চিহ্ন। তাহলে এই সমান চিহ্নের একটা আছে ডান সাইড আর একটা আছে বাম সাইড, একটা ডান পক্ষ একটা বাম পক্ষ। এই বাম পক্ষতে +3 আছে, তাকে আমি ওপাশে নেব, আর এপাশে শুধু x এর মান বের করব। কার মান? শুধু x এর মান। তাই x কে রেখে দিলাম, সমান চিহ্ন দিলাম, 9 আছে থাক, +3 কে ওপাশে নেব। দেখো ও বাদিক থেকে লাফিয়ে ডান দিকে যাবে, বাদিক থেকে লাফিয়ে ডান দিকে যাবে। তাহলে বিপরীত দিকে যখন যাবে তখন চিহ্নটাও বিপরীত পাবে, বিপরীত পাবে মানে উল্টো পাবে। তাহলে +3 ওপাশে গিয়ে হয়ে যাবে কি -3, তাই তো? এইবার 9 - 3, তাহলে কত হবে? 9 থেকে 3 বাদ দিলে হবে 6, অর্থাৎ তোমাদের x এর মান হাজির। কত? 6। একদম রাইট আনসার। একটু পরিষ্কার হলো? চলো, বেসিক যে সমস্ত ভাই বোনের সমস্যা আছে পুরো আজকের ক্লাসের পর একদম এই ধরনের ক্যালকুলেশন শিখে যাব। পরে একটা আছে দেখো, x-2 = 7 হলে x এর মান কত হবে? এবার সমান চিহ্নের বাঁদিকে আছে x-2, ডান দিকে আছে শুধু 7। এই 7 প্লাস না মাইনাস? এই 7 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে ধরতে হবে +7, তাই তো? বেশ, আমি এটাকে ওপাশে নেব। তাহলে সমান চিহ্ন দিলাম, x ভাই তুই বাদিকেই থাক, আর -2 কে আমি ওপাশে নেব, অর্থাৎ ডান পাশে নেব। ডান পাশে আগে যে আছে তাকে লিখে নাও, 7 আগে থেকেই আছে থাক। এবার -2 কে ওপাশে নেব উল্টো দিকে, তাই উল্টো চিহ্ন, মাইনাসটা হয়ে গেল প্লাস আর 2 চলে গেল ওই দিকে। 7 + 2 কত হবে? 9। তাহলে x এর মান তোমরা পেয়ে গেলে 9। একদম ক্লিয়ার? যদি না হয় এখনো তবু তাহলে আরেকটু দেখো। ধরো কোনো একটা অঙ্কে এরকম আছে যে x+9 = আছে মনে করো 5। ঠিক আছে, এটা কিন্তু 9, 7 না, কিন্তু 9। এইবার তোমরা কি করবে? এই +9 কে ওপাশে নেবে, তাই তো? শুধু x এর মান চাইছে, তাহলে x কে রাখবো, +9 কে আমরা ওপাশে নেব। এইদিকে 5 আছে থাক, +9 এপাশে চলে এসে হয়ে যাবে -9। 5-এর থেকে 9 বাদ দিলে কত পাবো? এখানটা কিন্তু ভালো করে শেখার ব্যাপার আছে। +9 5 আর এটা -9, মানে +5 থেকে -9 করতে হবে। কি করে করবা? এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে তো মাইনাস হয় মানে বিয়োগ হয়, বিয়োগের তো 5 থেকে 9 বাদ দেওয়া সম্ভব না, তাই আমরা 9 থেকে 5 বাদ দিব, কত পাবো? 4। কত পাবো? 4 পাবো। এইবার 4-এর আগে কোন চিহ্ন বসবে? এই দুটোর মধ্যে যেটা বড় তার যা চিহ্ন সেটা। 5-এর চিহ্ন প্লাস, 9-এর চিহ্ন মাইনাস। বড়কে 5 না 9? অবশ্যই 9 বড়, 9-এর চিহ্ন কি আছে? মাইনাস, তাই রেজাল্টের আগেও মাইনাস বসাতে হবে, না বসালে কিন্তু ভুল হয়ে যাবে। পরিষ্কার? চলো আর একটুখানি ক্লিয়ার করে নিই এই প্যাটার্নটা, তারপরে আমরা নেক্সট টাইপে যাব। মনে করো আছে এরকম যে x প্লাস বা x মাইনাস দিয়ে দিচ্ছি এবার, x-7 = -3। মনে করো এরকম একটা আছে। কি করবা? এই -7 কে ওপাশে নিবা, এদিকে শুধু x কে ফেলে রাখবো, তাই তো? এদিকে -3 আছে ভাই তুই থাক, -7 কে বলবো তুই ওই পাশে যা, -7 এ পাশে এসে হয়ে যাবে উল্টো চিহ্ন +7, তাই না? আমরা কি বললাম? বাদিক থেকে যদি ডান দিকে লাফিয়ে যায় তাহলে চিহ্ন বিপরীত পায়, মানে উল্টো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে মাইনাস ছিল তাই প্লাস হয়ে চলে গেল। ক্লিয়ার? এইবার আবার কি করবা? প্লাস মাইনাসে, দেখো প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে। 3-এর থেকে তো 7 বিয়োগ দেওয়া যায় না, তাহলে কি করব? 7-এর থেকে 3 বিয়োগ দিব। 7-এর থেকে 3 বিয়োগ করলে কত পাবো? 4 পাবো। 4
চিহ্ন কার বসবে কি বললাম, যেটা বড় তার চিহ্ন। বড়কে 3 না 7, অবশ্যই 7 বড়। 7-এর চিহ্ন কি প্লাস, তাহলে আগে প্লাস, সামনে প্লাস না দিলেও চলে যায়। তাহলে এটা হয়ে গেল এক্স এর মান +4, রাইট আনসার এক্স এর মান +4। ক্লিয়ার একদম। চলো তাহলে এইটা যেহেতু শিখলাম, তাহলে এর উপরে একটা তোমাদের জন্য বাড়িতে হোমওয়ার্ক থাকছে। এটার মান, এটা আজকের 1 নম্বর হোমওয়ার্ক দিলাম। দেখো ভালো করে, ভিডিও পজ করো, এটার আনসার বের করো, নিচে কমেন্টে আমাকে 1 নম্বরের উত্তর লিখে পাঠাও। একদম ক্লিয়ার। তাহলে এখান থেকে এক্স এর মান আমি চাই, এই অঙ্কটা থেকে তোমরা এক্স এর মান বের করে কমেন্টে অবশ্যই জানাবে। 1 নম্বর হোমওয়ার্ক আজকের। পরে নেক্সট টাইপে চলে আসি। এবার মনে করো এরকম আছে 2 = 3 - x। যা, এতক্ষণ x ছিল বাঁ দিকে, এইবার x চলে গেছে ডান দিকে, তাই তো? কি করব, আমার x এর মানটাকে ধরে এপাশে নিয়ে আসি, 2টাকে ধরে ওপাশে নিয়ে যাই। কি বললাম, আমি বললাম যে এই যে -x আছে তাকে পরের লাইনে এপাশে নিয়ে এসো। তাহলে -x এপাশে এসে হয়ে যাবে +x, সামনে প্লাস না দিলেও চলবে। ইকুয়াল আছে দাও, 3 আছে এদিকে থাক, এই +2 এপাশ থেকে বা পাশ থেকে লাফিয়ে ডান পাশে যাবে, হয়ে যাবে -2। কারণ এই 2 এর আগে কিছু নেই, মানে কি আছে, প্লাস আছে। কি আছে, প্লাস আছে। তাহলে ওই প্লাসটা এপাশে এসে হয়ে যাবে -2। 3 থেকে 2 বাদ দিলে কত হবে, তুমি বলবে 1 হবে, অর্থাৎ এক্স এর মান পেয়ে গেলাম 1। একদম ক্লিয়ার। চলো নাও হতে পারে ক্লিয়ার, এবার আরেকটু শিখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো পরেরটা আছে 5 = x + 2। যদি হয় তাহলে এখান থেকে তোমাকে এক্স এর মান বের করতে হবে। কিভাবে, শুধু এক্সটাকে এদিকে রাখতে পারো, যেহেতু এটা +x আছে আর ওকে এই পাশে আনার দরকার নেই, ছেড়ে দাও। ভাই এক্স তুই এদিকেই থাক, +2 তুই এদিকে চলে আয়, এদিকে 5 ছিল থাক, +2 চলে আয়, ও ডান দিক থেকে লাফ মেরে বাঁ দিকে আসলে হয়ে যাবে -2। 5 - 2, 5-এর থেকে 2 বাদ কত পাবে, 3 পাবে, আর এদিকে x আছে x, অর্থাৎ তোমরা লিখতে পারো x এর মান 3। তাই কি না বলো, 3 = x মানেই তো x = 3, তাই আমরা x = 3 লিখতে পারি। ক্লিয়ার। তাহলে এই ধরনের বেসিক লেভেলের কাটাকুটি করা আমাদের ভীষণ 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 জরুরি। নেক্সট আরেকটা দেখো, 9 = x + 7 আছে, এখান থেকে কার মান বের করবা, এক্স এর মান বের করতে হবে। কি করে, ভাই এক্সকে এদিকেই রেখে দিই, +7 তুই এদিকে চলে আয়, এদিকে 9 ছিল থাকলো, +7 এদিকে এসে হয়ে গেল -7। তাহলে 9 - 7 অর্থাৎ 2 পাবো, এক্স এর মান কত পাবো 2। 9 থেকে 7 বাদ দিলে কত পাওয়া যায় 2। -7 কেন হলো ভাই, এই যে +7 এদিক থেকে এদিকে চলে এলো, উল্টো দিকে এলো, তাই চিহ্ন +7 এরটা হয়ে গেল -7। ক্লিয়ার একদম। চলো তাহলে এই প্যাটার্নের উপর আমরা বাড়িতে করার জন্য আজকের হোমওয়ার্ক 2 নম্বর হোমওয়ার্ক তোমাদের জন্য বাড়ির কি আছে, মনে করো 2 নম্বর হোমওয়ার্ক এরকম একটা অঙ্ক আছে যে 13 = x + 3 হলে এখান থেকে x এর মান বের করতে হবে। এটার আনসার করে সবাই কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। চলে এসো পরের টাইপে, কি বলেছে, 2x + 3 = মনে করো আছে 9 হলে এখান থেকে x এর মান বের করতে হবে। কি আছে, 2x + 3 এর মান কত 9, এখান থেকে তোমাকে x এর মান বের করতে হবে। কিভাবে করব, দেখো ভাই এইটা আছে x যুক্ত পদ, 2xটা কি x যুক্ত পদ, তুই থাক এদিকে, +3 এর সাথে কোনো x ফেক্স নেই, তাহলে একে বলো তুই ওই দিকে চলে যা, যা, তাহলে সমান চিহ্ন দিয়ে দাও, 9 আছে থাক, +3কে ওই পাশে নিয়ে গেলে হবে -3। বললাম না যে সাইড চেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ হয়, মানে পাল্টে যায়। এইবার কি করব, 9 থেকে 3 বাদ দেবো, কত পাবো 6 পাবো, 9 থেকে 3 বাদ দিলে কত 6, আর এদিকে 2x আছে থাক, এই 2কে বলবো ভাই এবার তুই ওদিকে চলে যা। এই তোমাকে আগে দেখতে হবে x আর 2 এর মাঝখানে কোন সম্পর্ক, প্লাস মাইনাস গুণ ভাগ, কিছু চিহ্ন নেই তার মানে গুণ, কিছু চিহ্ন নেই তার মানে গুণ সম্পর্কে আছে। তাহলে পরের লাইনে এই আমরা 2কে এ পাশে পাঠালে কি সম্পর্ক যাবে, গুণের উল্টো সম্পর্ক কি ভাগ, ভাগ মানে বাই, এই যে 2 নিচে চলে এলো, তাই তো x এর সাথে 2 ছিল গুণ, তাহলে এই দিকে 2 চলে এলে 6 এর সাথে ভাগ হয়ে চলে আসবে, 2 দিয়ে 6কে কাটলে 3 হবে, অর্থাৎ x এর মান তুমি পাবে 3।
এটাও করতে পারো, বা কেউ কেউ করে কি এখানে 2x আর ইকুয়াল টু 6 পেয়ে গেলে তুমি, তারপর এত কষ্ট করার দরকার নেই, এবার এই 2 দিয়ে 6কে কেটে 3 লিখতে পারো, ব্যাস এক লাইনেই শেষ। ওই 2কে আর ওপাশে নেওয়ার দরকার নেই, 2 দিয়ে 6কে কাটাকুটি যেতে পারে, একদম যেতে পারে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। চলো, যেমন এরকম প্যাটার্নের একটা দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। মনে করো তোমার আছে এখানে 5x আর এখানে আছে 25, তাহলে x এর সাথে 5 কি সম্পর্ক? গুণ। তাহলে এই দিকে ভাগ হবে, মানে কাটাকুটি হবে। তাহলে তুমি 5 দিয়ে 25কে কেটে 5 লিখতে পারো, অর্থাৎ x এর মান তোমার হবে 5। এভাবে কাটাকুটি করা যায়, মাথায় রাখবে। হ্যাঁ, একদম। চলো, তারপর আমরা নেক্সট একটা প্যাটার্ন দেখি কি আছে। মনে করো 2x প্লাস 7 ইকুয়াল টু 11 আছে, এখান থেকে x এর মান বের করতে হবে। কি করে করবা? তুমি বলবে যে 2xটাকে রেখে দিই, প্লাস 7কে ওপাশে নিয়ে যাই, তাহলে 11-র সাথে প্লাস 7 এদিকে এসে হয়ে যাবে -7। 11 থেকে 7 বাদ দিলে কত হবে? তুমি বলবে 4 হবে, 4, তাই তো? এইবার 2 দিয়ে 4কে কাটা যেতে পারে, তাহলে 2, অর্থাৎ x এর মান কত হবে? 2। বুঝতে পারছো তো? পারলেও জানাবে অবশ্যই, আর না পারলে সেটাও বলবে না বুঝিনি, আর একটু ক্লিয়ার করে একটা ক্লাস চাই। চলো, তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখি কি আছে। মনে করো একটা আছে 2x - 3 ইকুয়াল টু 5, এখান থেকে কার মান বের করবা? x এর মান। কি করে? 2x তো গুণ সম্পর্কে আছে, থাক, -3কে ওপাশে নিই, তাহলে -5 ছিল, থাক, -3 ওপাশে গিয়ে হয়ে যাবে +3। 5 আর 3 যোগ করলে হবে 8, আর এদিকে 2x, 2 দিয়ে 8কে কাটলে 4, 4 দুগুণ 8, তাহলে x এর মান 4। এটা হবে রাইট আনসার। ক্লিয়ার একদম? চলো, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে চলো আমরা একটুখানি এটার উপরে হোমওয়ার্ক নিয়ে নিই। কি আছে হোমওয়ার্কটা? দেখো, মনে করো হোমওয়ার্ক আছে এরকম, 5x + 3 ইকুয়াল টু 13, যদি হয় এখান থেকে x এর মান বের করবে, আজকের 3 নম্বর হোমওয়ার্ক। চলো, ক্লিয়ার আছে একদম? ভিডিও পজ করে নাও, এটা টুকে নাও, প্র্যাকটিস করো, আনসার কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট চলে আসছি। নেক্সট প্যাটার্ন কি আছে? এবার ভগ্নাংশ। ধরো x/2 ইকুয়াল টু 18/4। এই যে এরকম কিছু ভগ্নাংশ থাকছে, তাহলে কি করে করতে হবে এই ধরনের অঙ্কগুলো? আবার মনে করো এরকম আছে x/3 ইকুয়াল টু 15/9, এই ধরনের ভগ্নাংশর অঙ্ক থেকে x এর মান বের করতে হবে। কি করে? দেখো, এর সাথে কিছু যোগ টোগ নেই, এদিকে কিছু যোগ বিয়োগ আছে না, এদিকে কিছু যোগ বিয়োগ আছে না, তাহলে একটা সহজ রাস্তা আছে। কি? নিচে নিচে কেটে দাও, মানে 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4। এইবার এই 2 দিয়ে ওপরের 18কে কাটো, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, x এর মান কত? 9। শেষ, এক লাইনেই শেষ একদম। পরেরটা, 3 দিয়ে নিচের 9কে কাটলে 3 3 9, 3 3 9 জানি। 3 দিয়ে 15কে কাটলে 5, তাহলে 3 5 15, অর্থাৎ x এর মান 15, x এর মান 15। এরকম আরও আছে, ধরো x/5 ইকুয়াল টু, এদিকটায় আছে মনে করো 3, শুধু 3, নিচে কিছু নেই। আবার কখনো বা এরকম আছে x/5 ইকুয়াল টু 2/15, এরকম একটা আছে, বা এখানে আমি 3/15 করে দিলাম। চলো, কি করে করবে? দেখো, এর নিচে কিছু নেই মানে ধরে নেবে 1 আছে, নিচে কিছু নেই মানে 1। তারপরে আমরা ছোটবেলায় শিখেছিলাম বজ্রগুণ, মানে কোনাকুনি গুণ, এটা এটা গুণ, এটা এটা গুণ, তাই তো? তাহলে x দিয়ে 1কে গুণ করলে x 1কে x, আর 3 আর 5 কোনাকুনি গুণ হবে, 3 5 15, তাহলে এখানে x এর মান 15। এবার এটাতে আসো, নিচে নিচে কাটা যাচ্ছে, 5 3 15, 5 3 15, 3 1কে 3, তাহলে এটার উত্তর x এর মান 1, ওটার উত্তর হবে x এর মান 1। নিচে নিচে কাটা যায়, 5 3 15, 3 1কে 3, 3 3 কাটলে কত হবে? 1 হবে, তাহলে শেষ পর্যন্ত x এর মান কত? 1, এটাই উত্তর। একদম পরিষ্কার? চলো, তাহলে আশা করি এই প্যাটার্নটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই প্যাটার্নের উপর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা করে আজকে 4 নম্বর হোমওয়ার্ক। আনসার কিন্তু ভাই কমেন্টে চাই। কি বলেছে? x/5 ইকুয়াল টু 27/15, মানে 15 হলে এখান থেকে x এর মান বের করবে, আর আনসার অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে। হলো 4 নম্বর। ক্লাস করো, হোমওয়ার্ক করো, তাহলে তোমরা একটা সময় আস্তে আস্তে করে এক্সপার্ট হতে থাকবে। নেক্সট, আজকের নেক্সট প্যাটার্ন কি বলেছে? এবার x+2 + 3/2 ইকুয়াল টু 2 হলে এখান থেকে x এর মান বের করতে হবে। কি করে করব?
সবার আগে আমরা করব কি, এক্স যুক্ত পদটাকে এদিকে ছেড়ে দেব, মানে রেখে দেব। এক্স ছাড়া পদটা এটাকে ওই পাশে নিয়ে যাব, যেহেতু এদিকেও এক্স ছাড়া পদ আছে, বেশ 2 আছে লিখলাম। প্লাস 3/2টাকে ও পাশে নেব, তাহলে আসবে কত, -3/2। ঠিক তো? এটুকু আশা করি ক্লিয়ার। এইবার 2 থেকে এটা বিয়োগ করতে হবে। কি করে করবা, লসাগু টসাগু করে করবা। এর নিচে কিছু নেই মানে 1 আছে, মনে মনে ধরো 1 আর 2 এর লসাগু হবে কত, 2। 1 আর 2 এর লসাগু কত হয়, 2। এবার 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হবে, সেই 2কে ওপরে 2 দিয়ে গুণ করলে 4 হবে। বিয়োগ আছে বিয়োগ, 2 2 কেটে গেল 1, 1কে 3 দিয়ে গুণ করলে 3। তাহলে এ পাশটাতে তোমাদের x/2 আর এ পাশে 4 থেকে 3 বিয়োগ করলে 1 আর নিচে 2 আছে 2। এইবার নিচের 2 কেটে দাও, তাহলে x এর মান কত পাচ্ছ, 1। x এর মান কত পাচ্ছ, 1। আশা করি এটা একদম পরিষ্কার হয়েছে, আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে, তাই তো? এবার কিন্তু x এর ভগ্নাংশ, আমি কাটাকুটির খেলার সমস্ত টাইপগুলো দেখানোর চেষ্টা করছি। এবার আছে x/3 - 1/3 = 1 হলে x এর মান কত হবে? কি করবে, x যুক্ত পদ ভাই তুই এদিকেই থাক, -1/3কে ওই পাশে নাও, x ছাড়া পদ এদিকে 1 আছে, -1/3 এ পাশে হয়ে যাবে +1/3, তাই কি না বলো? তাহলে x/3 আছে থাক। এবার 1-এর সাথে যোগ করা তো খুব সহজ হয়, কোনো একটা ভগ্নাংশের 1-এর সাথে যদি যোগ হয় তাহলে এটা খুব সহজ। কি করে করে জানো, এই দুটোকে যোগ করে ওপরে বসাও, 3 আর 1 যোগ করলে 4, ওপরে নিচে যা ছিল তাই। কি বললাম আর একবার ক্লিয়ার করি, আমি বললাম যে 1-এর সাথে কোনো কিছু একটা ভগ্নাংশ যোগ করা ভীষণ সহজ। উপায় কি, উপায় হচ্ছে এটা লব আর এই যে উপরেটা লব নিচেরটা হর, লব আর হর যোগ করে ওপরে বসাও, 3 আর 1 যোগ করে কত হয়, 4, এই যে ওপরে, আর নিচে নিচে যা ছিল তাই থাকবে, ব্যাস। তাহলে এটার একটুখানি একটা এক্সাম্পল দিই, ধরো 1-এর সাথে যোগ আছে 5/7, কত হবে, কত হবে, 1-এর সাথে যোগ আছে, তাহলে এই দুটো যোগ করে দেবো, 7 আর 5 যোগ করলে উপরে 12 আর নিচে 7 আছে 7, এটা হবে, তাই না? তাহলে আমাদের এবার 3 আর 3 নিচে নিচে কেটে গেল, 3 1কে 3 নিচে 1 না দিলেও চলে, তাহলে x এর মান কত পেলাম, 4, এটাই হবে রাইট আনসার। তাহলে এই অঙ্কটার আনসার কত হচ্ছে, x এর মান 4। একদম ক্লিয়ার? চলো তাহলে এটা আশা করি বুঝে গেছো। নেক্সট এই প্যাটার্নেরই আরো একটুখানি এক্সাম্পল আছে, ক্লিয়ার করে নিই তাহলে সুবিধা হবে। ধরো x/2 প্লাস x/3 = 25/12, এরকম একটা অঙ্ক আছে, এখান থেকে x এর মান বের করতে হবে। কি করে করবা, এটাও x এটাও x, তাহলে এইদিকে আর সাইড চেঞ্জ করে লাভ নেই, এটাকেই যোগ করে লসাগু করি, 3 আর 2 এর লসাগু, 3 2 6, লসাগু কত, 2 আর 3 এর লসাগু, 2 আর 3 যাচ্ছে না, তাহলে গুণ হয়ে যাবে, 3 2 6। এবার নিয়ম কি, 6কে ভাগ করব 2 দিয়ে, 2 3 এ 6, 2 3 এ 6, 3 দিয়ে x কে গুণ করলে 3x, প্লাস আছে প্লাস, 3 দিয়ে ভাগ করো 6কে, 3 2 এ 6, ওই 2 দিয়ে ওপরে x কে গুণ করো 2x, হবে তো? আর এইদিকে 25/12 যা আছে ভাই থাক। এবার ওপরে 3টা x যোগ 2টো x করলে পারে হবে 5টা x, আর নিচে 6, এদিকে 25/12, 6 দিয়ে নিচে নিচে কাটা যাবে, 6 2 12, 25, 5 দিয়ে 25কে কেটে 5, তাহলে x এর মান কত, 5/2, কত পাবা, 5/2, এটাই হবে রাইট আনসার। এইদিকে x আর এইদিকে ওপরে 5 আর নিচে 2, মানে 5/2 হবে রাইট আনসার। একদম ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় ভিডিওটা পজ করে আরেকটু ব্যাক করে আরেকবার দেখো, আশা করি একদম বুঝে যাবে। তবুও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা বুঝতে পারিনি, আবার একটু এই টাইপের ক্লিয়ার করে দিও, একদম দেবো প্রমিস। তারপরে বাড়ির হোমওয়ার্ক, আজকের 5 নম্বর হোমওয়ার্ক তোমাদের জন্য কি বলেছে, x/5 + 2/5 = যদি 1 হয়, এখান থেকে x এর মান বের করবে, অবশ্যই করবে এবং নিচে কমেন্টে জানাবে। তাহলে x এর মান নির্ণয় সংক্রান্ত কিন্তু আজকের খুব ইন্টারেস্টিং অনেকগুলো টপিক শিখলাম এবং হোমওয়ার্কও দেওয়া হলো। হোমওয়ার্কগুলো সলভ করে চটজলদি কমেন্টে আনসার পাঠাও, আমি অবশ্যই ফিডব্যাক দেব। ভালো দেখো, পরে একটা সহজ ক্লাস নিয়ে চলে আসছি।